আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন এবং শুনছেন, সবার প্রতি আমার অনুরোধ রইল আপনারা বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন। চরমনাই পীর সাহেবের আজকের পর্ব হলো চরমনাই পীর সাহেবের গুপ্ত রহস্য। চরমনাই পীর সাহেবের গুপ্ত রহস্য। চরমনাই পীর সাহেব ইহুদিদের এজেন্ট হয়ে আমাদের উপমহাদেশে ইসলামী আন্দোলনের একটি বাধা হয়ে দাঁড়ানোর জন্য সে ইহুদি গুপ্তচর মোসাদের এজেন্ট হয়ে কাজ করছে। এরকমভাবে এই উপমহাদেশে ইসলামী জাগরণ যখন সৃষ্টি হয়েছে এবং ইসলামী এই জাগরণে মুসলমানদের এই জাগরণকে প্রতিহত করার জন্য তখন এই চরমনাই পীর সাহেব ইসলামের নামে ইসলামের মাঝে কুন্দল এবং পরস্পর গাদা ছুড়াছুড়ি, সংঘাত এবং মতানৈক্য মতাদ্বন্দ্ব সৃষ্টি করে ইসলামের মাঝে ফেরকাবাজি করে দলাদলি সৃষ্টি করে ইসলামের শক্তিকে খর্ব করে এবং নিস্তেজ করতে চায়। চরমনাই পীর সাহেব ইহুদিদের এজেন্ট। চরমনাই পীর সাহেব যখনই মুসলমানেরা, বাংলার আলেম ওলামারা এক হয়ে ঐক্যবদ্ধভাবে যখন ইসলামকে কায়েম করার জন্য চেষ্টা করছে, তখন এই চরমনাই পীর সাহেব ওই মুসলমানদের ওলামায়ে কেরামের একতার মাঝে পিছন দিক দিয়ে ছুরি চালিয়ে ঐক্যকে তছনছ করে দিয়েছে। এই চরমনাই পীর সাহেব সে চায় না যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। আর চরমনাই পীর সাহেব যে ইসলামী আন্দোলন, এই ইসলামী আন্দোলন মূলত এটা ইসলামী আন্দোলন নয়, এটা ইসলামী আন্দোলনের নামে ধোঁকাবাজি এবং মুসলমানদের মাঝে ফেরকাবাজি দলবাজি সৃষ্টি করে ইসলামী আন্দোলন সংগঠন ইসলামী কর্মীদেরকে দুর্বল করা। চরমনাই পীর সাহেব ইহুদি এজেন্ট। আমি আপনাদেরকে একটা প্রমাণ দিই। চরমনাই পীর সাহেব এখন বর্তমানে বাংলাদেশের একটি প্রধান ইসলামী দল এবং প্রধান বিরোধী দল হল জামাত নেতৃত্বাধীন ইসলামী জোট। এখানে সকল ধরনের ইসলামী দল রয়েছে, তারা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। চরমনাই পীর সাহেব এই ইসলামী জোটের ক্ষতিগ্রস্ত করার জন্য এবং ইসলামী জোটকে দুর্বল করার জন্য এবং ধ্বংস করার জন্য সে ইহুদি চক্রান্তে মেতে উঠেছে। যে চরমনাই পীর সাহেব এখন যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীনদের কোনো সমালোচনা করছে না, সে সমালোচনা করছে শুধু ইসলামী জোটকে নিয়ে। সে ইসলামী জোটকে গুপ্ত বলছে, যে গুপ্ত বলাটা সেকুলার, নাস্তিক, বেঈমান এবং ধর্মদ্রোহী
ধর্মবিদ্বেষীরা সেকুলাররা এই গুপ্ত শব্দটা ব্যবহার করে ইসলামী আন্দোলনের কর্মী এবং ইসলামী পন্থীদেরকে দমানোর জন্য এবং দুর্বল করার জন্য হাতিয়ার হিসাবে কাজ করতে সেই গুপ্ত শব্দটি চরমনায় পীর সাহেব ব্যবহার করছে। সেকুলারদের সাথে সুর মিলিয়ে, তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই চরমনায় পীর সাহেব এই গুপ্ত কথাটি সে প্রতিপক্ষ হিসাবে ব্যবহার করছে। যে শব্দটি ব্যবহার করছে বর্তমান সেকুলার, বামপন্থী এবং ধর্মবিদ্বেষীরা। তাহলে বোঝা যাচ্ছে যে চরমনায় পীর সাহেব মূলত ইসলামী দলকেই ধ্বংস করার জন্য সে আমাদের নামছে ইসলামের নামে। যে চরমনায় পীর সাহেব ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদিদের এজেন্ট হয়ে কাজ করছে। ইহুদিদের এজেন্ট কিভাবে, এটা চরমনার চরিত্র থেকে বোঝা যায়। ইহুদি যারা ছিল, বনি ইসরাইলের লোক ইহুদি, তারা হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী ছিল। আর হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের রাজা ছিলেন, শাসক ছিলেন। আর হযরত মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়েছিল এবং তাওরাত ছিল আইন। তাওরাত মানে কি? আইন, শরিয়া। যে শরিয়ার মাধ্যমে মুমিনদের জীবন, ইমানদারদের জীবন কিভাবে চালাবে, ওই তাওরাতের মাঝে ছিল। তখন এই ইহুদিরা, ধর্ম ব্যবসা ইহুদিরা এই তাওরাতকে নিজেদের কায়েমি স্বার্থের কারণে পরিবর্তন করে নিজেদের কায়েমি স্বার্থ হাসিল করত এবং তাওরাতের আইনকে নিজেরা পরিবর্তন করে আল্লাহর আইন নামে চালিয়ে দিত এবং জনগণকে ওই আইন মানার জন্য বাধ্য করত। তো এই ধর্ম ব্যবসায়ী ইহুদিরা এই নিকৃষ্ট মানের এই ঘৃণ্য কাজগুলো শরিয়া রূপে এবং আল্লাহর আইন রূপে, বিধান রূপে তারা জনগণকে শোষণ করত। তখন আল্লাহ তাআলা দেখলেন এই ইহুদি ধর্ম ব্যবসায়ীরা, পেট পূজারীরা দিনকে কায়েমি স্বার্থে ব্যবহার করছে এবং দিনকে বিকৃত করে ফেলেছে। তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠালেন এই তাওরাতকে সংস্কার করার জন্য এবং ইহুদিরা যেই দিন পালন করছে ওই দিনকে সংস্কার করে সুন্দর আল্লাহ প্রদত্ত দিনে পরিবর্তন করার জন্য, রূপান্তরিত করার জন্য। তখন এই ইহুদি আলেমরা তখন ঈসা আলাইহিস সালামের ঘোর বিরোধী হয়ে দাঁড়ালো। কারণ ইহুদিরা দেখছে যে ঈসা আলাইহিস সালাম যেই আইনের কথা বলছে, যে আইন প্রতিষ্ঠিত করতে চায়, এটা ছিল আল্লাহ প্রদত্ত এবং সঠিক আইন। যে আইনগুলো ইহুদিরা একেবারে মতলববাজি করে এবং তারা অত্যন্ত সুকৌশলে এবং ওই আইনগুলো তারা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করেছিল। তখন তারা দেখলো যে ইহুদিরা তাদের এই ধর্ম ব্যবসা, মানুষকে বোকা বানিয়ে ধর্ম চালানোটা, এর প্রধান বাধা হইল হযরত ঈসা আলাইহিস সালাম। কারণ ঈসা আলাইহিস সালাম তাদের এই গোমরটা ফাঁস করে দিয়েছিল এবং বলতে লাগলো যে তোমরা যেই আইন প্রতিষ্ঠিত করতে বলছো ওই আইনটা আল্লাহর না, ওই আইনটা তোমাদের হাতে লেখা। কোরআন আল্লাহ তাআলা বলছে যে তারা নিজের হাতে আইন লেখে এমন বলতে আল্লাহর কিতাব তাদের জন্য দুর্ভোগ, তারা কতই না নিকৃষ্ট কাজ করে। তো ইহুদিরা কি করতো? নিজেরা আইন রচনা করে আল্লাহর আইন বলে চালিয়ে দিয়ে জনগণকে শোষণ করত এবং তাদের শোষণ করে তাদের পেট চালাতো এবং তারা কায়েমি স্বার্থ রক্ষা করে সম্পদ কুক্ষিগত করত। তো হযরত ঈসা আলাইহিস সালাম এসে যখন তাদের এই দুর্নীতি, ধোঁকাবাজি এবং প্রতারণাগুলো
ধরে দিল এবং তাওরাতের সঠিক আইনগুলো উনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালালো, তখন ইহুদি আলেম ফরিসিরা তার চরম শত্রুই দাঁড়ালো। কারণ ঈসা আলাইহিস সালামের জন্য তাদের এই পেট ব্যবসা চলবে না। তখন তারা অনেক কৌশলে ঈসা আলাইহিস সালামকে উৎখাত করার জন্য এবং তাকে কষ্ট দেওয়ার জন্য তারা মাঠে ময়দানে লেগে পড়ছে। তখন তারা ঈসা আলাইহিস সালামের প্রতিপক্ষ হয়ে তারা রোমান সম্রাটের সমর্থক হয়ে ঈসা আলাইহিস সালামের ক্ষতি সাধন করার জন্য চেষ্টা করছে। তো এক পর্যায়ে এই ইহুদিরা রোমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈসা আলাইহিস সালামকে হত্যা ষড়যন্ত্র করছিল। যে ইহুদিরা এখন তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে নাকি তারা হত্যা করেছে, আর আল্লাহ বলছেন না, তারা তাকে হত্যা করে নাই এবং মার শৈলে চড়ান নাই, আল্লাহ তাআলা আসমানে উঠে নিয়েছে। তো ইহুদি আলেম ফরিসিরা কেন হযরত ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে? এটার একমাত্র কারণ হলো সে কায়েমি স্বার্থবাদিতা। আর চরমনে পীর সাহেব বর্তমানে বাংলাদেশে ইসলামী সংগঠন এবং ইসলামী ভাবধারা লোকদের বিরোধিতা করছে একমাত্র তার কায়েমি স্বার্থের কারণে। তারা শুধুমাত্র জামাত ইসলাম এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে যারা আছে তাদের বিরোধিতা করছে, মামুন হক সাহেবেরও বিরোধিতা শুরু করে দিছে। তো চরমনে পীর সাহেব মূলত ইহুদি এজেন্ট, ইহুদি গুপ্তচর মোসাদের এজেন্ট। আপনারা সকলে এই চরমনাই থেকে সতর্ক থাকবেন, দূরে থাকবেন এবং এই ইহুদি এজেন্ট গুপ্তচরকে আপনারা লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করবেন এবং তাকে আপনারা সবাই বয়কট করবেন। সামনে আরও ইহুদিদের এই মুখোশ উন্মোচন করব, চরমনায় সে গুপ্ত রহস্য আমি প্রচার করব যে চরমনায় পীর সাহেব এখন শুধুমাত্র ইসলামী দলকে ঠেকানোর জন্য মাঠে নামছে। আপনারা দেখছেন যে চরমনায়ের শুধু এখন বক্তৃতা কর্মসূচি কাজ হলো ইসলামী দলকে নিয়ে, শুধু ইসলামী দলের বদনাম করা এবং তাদের গীবত করা এবং তাদেরকে কিভাবে বিপদে ফেলা যায়, কিভাবে তাদেরকে খাটো করা যায়, কিভাবে তাদেরকে মানুষের মাঝে সন্দেহ সৃষ্টি করা যায়, এই কাজে সে নেমেছে। এমন চরমনায় পীর সাহেব সেকুলারদের সরে সর মিলিয়ে গুপ্ত বলা শুরু করছে এবং সে সেকুলারদের সহযোগী হয়ে কাজ করছে। আপনারা সকলে দেখছেন যে চরমনায় পীর সাহেব সহ এবং তাদের মূর্খ মুরিদরা তারা বলছিল বরগুনায় যে ওলিউল্লাহ সাহেব যখন নির্বাচন হয়েছিল তখন তারা ওখানে বলছিল যে চরমনায় পীর সাহেব যদি বিএনপিকে সহযোগিতা না করত তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। তাইলে এই চরমনায় পীর সাহেব মূলত ইসলামী আন্দোলনের নামে ইসলামের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করা, ইসলামের মাঝে মারামারি হানাহানি সৃষ্টি করা, মুসলমানদের মাঝে দলাদলি সৃষ্টি করা এবং মুসলমানদের মাঝে দলাদলি সৃষ্টি করে নাস্তিক সেকুলার এমন ধর্মবিদ্বেষীকে সুযোগ করে দেওয়া এবং এই ফাঁকে সে কায়েমি স্বার্থ হাসিল করা, পেট পূজা পেট পালনের ব্যবস্থা করা, এটা ছিল চরমনায় পীর সাহেবের উদ্দেশ্য। আর এই কাজটাই চরমনায় পীর সাহেব করে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো এই চরমনায় পীর সাহেবের মুখোশ উন্মোচন করে দিব। আপনারা সকলে চরমনায় পীরকে বয়কট করবেন, তার থেকে দূরে থাকবেন এবং সবাই প্রতিবাদ করবেন। আর আপনারা আমার এই ভিডিওটা যারা দেখবেন বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাই সকলে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল করব। আপনাদের প্রতি দোয়া রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।